বৃষ্টির দিনগুলো নাকি মাছের খুব আনন্দের দিন হয়। তাই বাবা সকাল সকাল ছিপ নিয়ে চলে গেছে আমাদের পুকুর পাড়ে মাছ ধরতে। আর দেখো মাছ নিয়ে চলেও এসেছে। তো এখন হচ্ছে কি কি মাছ এনেছে সেটাই দেখব। তো আমি মাছগুলো নিলাম, তো একটা বালতির মধ্যে ঢালছি। তো এই মাছগুলো আমাদের পুকুরে ছাড়া মাছ। তো মাছগুলোকে এখন একটু জল দিয়ে রেখে দেব। আর এখন চলে যাব আমার বাদবাকি কাজ করতে। তো এখন আমি বসে পড়েছি বাবুর জামা প্যান্টগুলো নিয়ে গোছানোর জন্য। তো ওর ছোট ছোট জামা প্যান্ট, তো এইগুলো অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই আমি ভাবলাম আজকে সব গোছাবো। ওর যাবতীয় কাজ করতে গিয়ে আর এইগুলো করাই হয় না, তো চারিদিকে ছড়ানো রয়েছে, তাই আজকে আমি বসে পড়েছি এইগুলো গুছিয়ে রাখবো। তাই আমি সব নিয়ে বসে পড়েছি। আর হ্যাঁ, বাবু কিন্তু একটু বড় হয়েছে, তাই ওর ছোটোবেলার যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো কিন্তু আর হচ্ছে না, তাই আমি ওইগুলোকে সাইড করে রেখে দেবো। তো এখন আমি ওইগুলোই গুছিয়ে নিচ্ছি। আর এরপরে আসবো বাবু যেগুলো এখন পড়ছে সেগুলো গোছাবো। তো এক সাইড করে রাখলে কি হয়, সুবিধা হয়, নয়তো একসাথে থাকলে খুবই অসুবিধা হয়ে যায় আর অনেকও লাগে দেখতে, এর জন্য। আর তোমরা তো জানোই আমি কদিন পরে বাড়ি যাচ্ছি, তার জন্য কিছু প্যাকিং করতে হবে। তো এখন আমি সেই প্যাকিংগুলোও কিছু কিছু করে নেব। আর শীতকালের কিছু কিছু জামা কাপড় আছে সেগুলোও আমি আলাদা করে নেব এখন। আর আমাদের বাবুর এখনও ঘুম ভাঙেনি, এখনও ঘুমাচ্ছে বাবু। আর এখন আমি ডিস্টার্ব করব না, কারণ বাবু উঠে গেলে আমার আর কোনো কাজই হবে না। তো আমি এই কাজগুলো সেরে নেব। আর যেহেতু ওদিকে মামনি রান্না বসিয়ে দিয়েছে, তো আমি এখন এই কাজগুলো সেরে মামনির কাছে চলে যাব ওকে হেল্প করে দেওয়ার জন্য। আর বাবু উঠলে ওকে ফ্রেশ করাতে হবে, তাই কিছু কিছু কাজ আগের থেকেই গুছিয়ে রাখবো আমি। তো হয়ে গেছে আমার গোছানো। তো এখন আমি মামনির কাছে চলে এসেছি। তো ও আজকে রান্না করবে এই শাকগুলোকে বলে নোটে শাক। তো আমি ওকে কেটে দিয়ে হেল্প করছি। তো আমার কাটা হয়ে গেছে। তো অনেকটা সময় চলে গেছে, তো এখন বাজে 12টা। আর যেহেতু 12টার সময় বাবুকে স্নান করাতে হবে, তাই আমি জলটা দিয়ে রেখেছিলাম আগের থেকে। এটা উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি। আর কলের ডাইরেক্ট ঠান্ডা জল দিয়ে স্নান করালে বাবুর ঠান্ডা লেগে যেতে পারে, তাই আমি জলটা কিছুক্ষণ আগে দিয়ে রেখেছিলাম। আর ওকে এখন স্নান করিয়ে নেবো, যেহেতু 12টা বেজে গেছে। আর জানো তো ওর একটা অভ্যাস আছে, ও 12টার সময় স্নান করে, যেহেতু 12টা বাজলেই ও স্নান করার জন্য ইঙ্গিত দিতে থাকে, কান্না করে। তাই ওকে 12টার সময় স্নান করিয়ে দিচ্ছি। আর ওকে স্নান করাতে হেল্প করছে মামনি। আর আমি একা একা ওকে তো স্নান করাতেই পারি না, ও যা নড়াচড়া করে, একজন না ধরলে ওকে স্নান করানোই যায় না। তাই আমি ধরে রয়েছি আর মামনি ওকে স্নান করিয়ে দিচ্ছে। তো দেখো বেশিক্ষণ ধরে আর স্নান করাবো না, বাবুর ঠান্ডা লেগে যেতে পারে। তো হয়ে গেছে আমাদের স্নান করা। বাবুকে স্নান করানোর পর আমিও স্নান করে নিয়েছি। আর এখন 2টো বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করতে হবে। তো খাওয়া দাওয়া করে নেব। তো বাড়ির সবার খাওয়া দাওয়া এখনও হয়নি, তো আমার খিদে পেয়ে গেছে, তাই আমি আর কারোর জন্য ওয়েট করতে পারছি না, তাই নিজেই খেতে বসে পড়েছি। আর বাড়ির সবার খাওয়া দাওয়া এখনও হয়নি, তো আমি খেয়ে নিচ্ছি একা একাই। আর মামনি স্নান করতে গেছে, তো ও এসে খাওয়া দাওয়া করবে, যেহেতু বাবু ঘুমাচ্ছে, তাই আমি এখন খাওয়া দাওয়া করে ফেলছি। আর আমার যেন তো প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই এখন আমি খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাতে যাব।
আর বাইরে দেখো প্রচণ্ড রোদ পড়েছে। তো আমি বসে আছি, রোদের আভাস দেখো আমার পুরো গায়ে এসে লাগছে। আর রান্নাঘরে বসে খাওয়াই যাচ্ছে না, ওখানে প্রচণ্ড গরম। তাই আমি চলে আসছি বারান্দায়। তো টেবিল ফ্যানটা চালিয়ে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছে বলে। আর এখন হচ্ছে বিকালবেলা, ঘুম থেকে উঠতে উঠতে বিকাল হয়ে গেছে। 4টে বাজে, 4:30 বাজে এখন। আর বাবু দেখো কি সুন্দর ওর দাদানের সাথে ঘুরছে। আর বৃষ্টির দিন বিকালবেলা মাঝে মাঝে কিন্তু বৃষ্টিও হচ্ছে। তো এখন বৃষ্টিটা নেই, তাই ও একটু ঘুরু ঘুরু করছে। আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে যাবে, তাই আর বেশিক্ষণ ঘোরা হবে না। তো বাড়ির দিকে যাচ্ছি। আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো এটা হচ্ছে কাকার ঘরে, ছোট কাকাদের বাড়ি। আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। তো ও দেখো দিদানের সাথে খেলা করছে। তো এখন চলে এসেছে মামির ঘরে, মামির সাথে স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য। তো এইখানে কিছু ছবি তুলব। আর ওইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, তো বাড়িও যেতে পারছি না। আর এখন 9টা বেজে গেছে, তো বাড়ি যাওয়ার চেষ্টা করব। তাই আর বেশি কিছু বললাম না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটা লাইক করে দেবে। আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। সবাই অনেক অনেক ভালো থেকো। আর এখন যেহেতু রাত্রিবেলা, তাই শুভরাত্রি সবাইকে। গুড নাইট। ওকে, টাটা, বাই।